অনেকে আমাকে কমেন্ট করছেন যে বউ নিয়ে ব্যবসা শুরু করেছে, বউ নিয়ে ব্যবসা করেছে। এটা কিন্তু আপনাদের একটু ভুল হচ্ছে। আপনারা বলতে পারেন আমি জামাই নিয়ে ব্যবসা শুরু করেছি, যেহেতু এটা আমার পেজ। আগে শুধুমাত্র আমার ভিডিও দিতাম আর টুকটাক আমার ছেলের ভিডিও দিতাম, ইদানিং আমার জামাইকে নিয়ে আসছে। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে আমি জামাই নিয়ে ব্যবসা শুরু করছি। আমি হচ্ছি জামাই ব্যবসায়ী। অনেকে তো স্বামী স্ত্রী মিলে কাপড়ের ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, বিভিন্ন ধরনের ব্যবসা করে। আমি না হয় আমি আমার জামাইকে নিয়ে কন্টেন্ট ব্যবসা করলাম। কারণ অনেক বড় বড় ব্লগার আছে যাদেরকে আপনারা মা ব্যবসায়ী, বাবা ব্যবসায়ী, বোন ব্যবসায়ী, বউ ব্যবসায়ী অনেক কিছু বলেন। তাতে আমাদের কি বলেন? আপনারা বললে তো আর আপনাদের মুখ বন্ধ করতে পারবো না, আপনারা বলতে। এর ভিতরে ওর বাবাও চলে এসেছে। সাধারণত আগে আমি কিন্তু আমার হাজবেন্ড কে নিয়ে ভিডিও করতাম না, কিন্তু এখন আপনারা আবার বলতেছেন যে বউ ব্যবসা, বউ ব্যবসা। আচ্ছা, বউ ব্যবসা না বলে আপনারা জামাই ব্যবসা বললে বলতে পারেন, কারণ আমার ভিডিওতে আমি আমার জামাইকে নিয়ে এসেছি। আর একটা কথা বলি, সবাই বউকে নিয়ে দোকান দিচ্ছে, বিভিন্ন ধরনের ব্যবসা করতেছে, চাকরি করতেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা না। কন্টেন্ট বানালে আপনাদের কেন সমস্যা বলেন? তখন আপনারা বউ ব্যবসায়ী, জামাই ব্যবসায়ী, বাবা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, ছেলে ব্যবসায়ী, মেয়ে ব্যবসায়ী, বিভিন্ন ধরনের ব্যবসায়ের নাম দিয়ে থাকেন। তো দেন, কোনো অসুবিধা নাই। এসব আসলে আমরা কানেও নেই, কারণ আপনারা যেমন চাকরি করেন, বিজনেস করেন, তো আমাদেরও এটা একটা প্রফেশন, তো আমরাও করি। তো আমি অনেকে যারা এই ধরনের কমেন্টস করে তাদের প্রোফাইলে ঢুকে দেখলাম, তাদের প্রোফাইলেও দেখি মনিটাইজ ওপেন করে রেখেছে। ভাই, কেন ওপেন করে রেখেছেন? এই সময় দেখেন আমি অনেক বেশি রেগে গেছি, কারণ আমি বলতেছি যে আজকে একটু ভিডিওটা খুব সুন্দর করে করব, কিন্তু দেখেন আমার ভিডিও করার কি সিরি হরি। এদিকে আমার ছেলে একবার দৌড় দিয়ে যাইতেছে, একবার আমার জামাই দৌড় দিয়ে চলে যাইতেছে। সত্যি কথা বলতে আমি যেভাবে সুন্দর করে একটা ভিডিও মেক করতে চাই আমি পারি না, কারণ আমি যেভাবে বলি ওটা তার উল্টাটা সব সময় করে, আর আমার অনেক বেশি মেজাজ গরম হয়ে যায়। আজকে আমি অনেকক্ষণ ধরে শাড়িটা পরে ওয়েট করতেছি যে ওর সঙ্গে আসলে সবাই মিলে একটু ভিডিও করব। আর একটা জিনিস বলি, আমার জামাইকে আমি জোর কইরা কইরা আমার ভিডিওতে নিয়ে আসে, বুঝছেন নাই? ভিউ কইমা গেলে জামাইরে নিয়ে আসলে একটু ভিউ বাড়ে। এটা আমার কথা না, আপনাদের কথা। এতদিন ধরে আমি একা একা ভিডিও বানাচ্ছি, এখন আপনাদের কমেন্ট ছিল যে কি খবর, আপনার জামাই নাই, জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছে, হ্যান ত্যান, যা মন চায় তাই বলে। এখন আবার জামাই নিয়ে ভিডিও করলে বলেন এটা কয় নাম্বার জামাই নিয়ে ব্যবসা করি। ভাই, আপনাদের আসলে কি? আর এগুলা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি কি বা আমরা কি সেটা আমরা নিয়ে ছাড়াই। আর আপনারা আমাদের ফ্যান, ফলোয়ার, ভিউয়ার্স, আপনারা তো আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আজকে মূলত আমরা এখানে রেডি হয়েছিলাম যে আমরা বেশ কিছু পিকচার উঠাবো, কিন্তু আমার ছেলে সত্যি কথা এত বেশি জ্বালাচ্ছে, কি বলবো, আসলে সবসময় এমনটাই করে। ওকে আমি বললাম যে ঠিক আছে, তোমার ভিডিওতে থাকতে হবে না, বলতেছে যে না, সে ভিডিওতে থাকবে, নাহলে অনেক মন খারাপ করবে। আজকে আসলে ভিডিও টপিকটা ছিল অন্যরকম, কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি অন্যভাবে। বেশ কিছু কমেন্টস এর রিপ্লাই আছে, খুব সুন আপনাদের কমেন্টস এর রিপ্লাই গুলো দিয়ে দেব। আপনাদের আমার সঙ্গে যা যা জানার আছে অবশ্যই জানাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।